হ্যালো ফ্রেন্ডস, টেকসারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকের সবচেয়ে বড় খবর, কারো চাকরি যাবে না, ২১-এর মঞ্চে দাঁড়িয়ে আশ্বাস মমতার। তো শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক বিস্ফোরক রায় দিয়েছে আদালত। চাকরিও হারিয়েছেন অনেকেই, তা নিয়ে বারবারই বিরোধীদের দোষেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২১-এর সমাবেশের মঞ্চ থেকেও এই প্রসঙ্গে সরব তৃণমূল সুপ্রিমো। কারো চাকরি না যাওয়ার আশ্বাস দিলেন তিনি। মমতা বলেছেন, বিজেপি আন্দোলনে পারে না, তাই বিজেপি, সিপিএম, কংগ্রেস শুধু আদালতে যাচ্ছে। 10 লক্ষ সরকারি চাকরি তৈরি আছে, একটাও কাজ করতে যাচ্ছে, আদালতে পিআইএল খাচ্ছে, আর পিআইএল খেয়ে বন্ধ করে দিচ্ছে। কখনো বলছে 26,000-এর চাকরি খাই, তো কখনো বলছে 42,000-এর চাকরি খাই, কখনো বলছে ওবিসি সংরক্ষণ উঠিয়ে দাও। না, উঠবে না, কারো চাকরি যাবে না। আমরা লড়ছি, সুপ্রিম কোর্টে গিয়েছে, লড়াই আমরা করব। 2 কোটির বেশি মানুষকে ওবিসি সার্টিফিকেট দিয়েছে, তারা নিজের পায়ে দাঁড়িয়েছেন। এই খবর ছাড়াও জানবো আমরা আজকের আরও বেশ কয়েকটি খবর। আর তার আগে আপনাদের কাছে করব একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন। আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই এই পেজটিকে ফলো করবেন এবং এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন। জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, বাংলার দরজায় কড়া নাড়লে সাহায্য করব, বাংলাদেশি শরণার্থীদের বড় বার্তা মমতার। তো ঝরেছে রক্ত, গিয়েছে একের পর এক প্রাণ, গোটা দেশে জারি কারফিউ। বিগত কয়েকদিন ধরে ছাত্র যুবর কোটা বিরোধী আন্দোলনের কার্যত যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে ওপার বাংলা। এবার ২১-এর মঞ্চেও মমতার মুখে শোনা গেল বাংলাদেশের প্রসঙ্গত, দিলেন সাহায্যের বার্তা। সাপ বললেন, অসহায় মানুষ বাংলার দরজায় কড়া নাড়লে সাহায্য করব। এদিন ২১-এর মঞ্চে দাঁড়িয়ে বঙ্গ রাজনীতির নানা বিষয় নিয়ে কথা বলতে বলতেই মমতাকে বলতে শোনা যায়, বাংলাদেশে যদি আপনাদের কোনো পরিবার থাকে, পরিজন থাকে, কেউ পড়াশোনা করতে যান, কেউ চিকিৎসা করতে এসে ফিরতে না পারেন, যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয় আমরা করব। তবে খাতায় কলমে তিনি কোনো বিবৃতি বা অফিসিয়াল কথা যে বাংলাদেশ নিয়ে বলতে পারেন না, সে কথা নিজেই মনে করার কথা বলেছেন মমতা। পরিষ্কার তিনি বলেছেন, আমি বাংলাদেশ নিয়ে কোনো কথা বলতে পারি না, কারণ ওটা একটা আলাদা দেশ, যা বলার ভারত সরকার বলবে। কিন্তু আমি এটুকু বলতে পারি, অসহায় মানুষ যদি বাংলার দরজার কড়া নাড়ে তাহলে আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেব, কারণ ইউনাইটেড নেশনের রেজলিউশন আছে, কেউ যদি রিফিউজি হয়ে যায় তাহলে পাশের পার্শ্ববর্তী এলাকা তাকে সম্মান জানাবে। টানেন অসমের প্রসঙ্গও, বলেছেন যেমন অসমে একটা গন্ডগোল হয়েছিল আলিপুরদুয়ারে, তারা দীর্ঘদিন ছিলেন, আমিও গিয়েছিলাম তাদের সঙ্গে দেখা করতে। কিন্তু আপনাদের কাছে আমার আবেদন, বাংলাদেশ নিয়ে আমরা যেন কোনো প্ররোচনাতে না যাই, কোনো উত্তেজনাতে না যাই। ছাত্রছাত্রীদের তাজা প্রাণগুলি চলে যাচ্ছে, জারি রক্ত ঝরুক, তাদের জন্য আমাদের দুঃখ সবমর্মিতা আছে, আমরাও খবর রাখছি। এদিকে আবার আজকের আরও একটি বড় খবর, পুজোর পরেই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে মিলবে আরও সুবিধে, বড় ঘোষণা মমতার। তো লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২১শে জুলাইয়ে তৃণমূলের শহীদ দিবসের মঞ্চ থেকে ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, তিনি জানিয়েছেন ডিসেম্বর থেকেই লক্ষ্মীর ভাণ্ডারের জন্য পরে আবেদন নিয়ে কাজ শুরু করবে সরকার। তিনি বলেছেন, লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী এবং রূপশ্রী প্রকল্পের জন্য আমরা 60,000 কোটি টাকা খরচ করেছি। লক্ষ্মীর ভাণ্ডার, বাংলার বাড়ি, বিধবা ভাতা আরও দেওয়া হবে ডিসেম্বর থেকে। আমাদের কাছে যে লিস্ট আছে সেটা নিয়ে কাজ হবে। 2,15,00,000 মহিলাকে 40,000 কোটি টাকা লক্ষ্মীর ভাণ্ডারে দিয়েছে। মানবিক ভাতা, বার্ধক্য ভাতা প্রায় 29 লক্ষ মানুষকে দিয়েছে। স্বাস্থ্যসাথীতে 10,000 কোটি টাকা দিয়েছে বিনামূল্যে চিকিৎসার জন্য। এছাড়াও হাসপাতালের সরকারি তরফে প্রচুর সাহায্য করি আমরা। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, হাইকোর্টের রায় খারিজ, বাংলাদেশের সুপ্রিম কোর্টে সংস্কার হবে সংরক্ষণ ব্যবস্থায়। তো সংরক্ষণ ব্যবস্থা নিয়ে হাইকোর্টের রায় এবার খারিজ করে দেওয়া হলো বাংলাদেশের সুপ্রিম কোর্টে। দেশের সংরক্ষণ ব্যবস্থার সংস্কার করা হবে, রায় দিয়েছে শীর্ষ আদালত। 2018 সালে সংরক্ষণ নিয়ে শেখ হাসিনার সরকার যে সিদ্ধান্ত নিয়েছিল তা গত 5ই জুন অবৈধ ঘোষণা করেছিল হাইকোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল সরকার। সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, বাংলাদেশের সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে হাইকোর্টের নির্দেশ। অর্থাৎ এক্ষেত্রে সুপ্রিম কোর্টের রায় কিছুটা গিয়েছে হাসিনা সরকারের পক্ষেই। তবে 2018 সালে হাসিনা যে সিদ্ধান্ত নিয়েছিলেন হুবহু তা বহাল রাখেনি আদালত। হাইকোর্টের রায় বাতিল করা হয়েছে, তবে সংরক্ষণ ব্যবস্থা পুরোপুরি বাতিল করা হয়নি। দেশের সরকারি চাকরির ক্ষেত্রে মোট 7% সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে, তার মধ্যে 5% সংরক্ষণ থাকবে মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য, বাকি 2% থাকবে অন্য শ্রেণীর জন্য সংরক্ষিত। 93% নিয়োগই হবে মেধার ভিত্তিতে। আন্দোলনরত ছাত্রছাত্রীদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরতে
বলেছে আদালত। এদিকে আবার আজকের আরও একটি বড় খবর, মমতার সঙ্গে মহাত্মা গান্ধীর যোগসূত্র খুঁজতে গিয়ে বিতর্কিত মন্তব্য মন্ত্রী অখিল গিরির। কি বললেন তিনি জানুন। তো ফের বিতর্কিত মন্তব্য রাজ্যের কারামন্ত্রী অখিল গিরির। এবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মহাত্মা গান্ধীর যোগসূত্র খুঁজতে গিয়ে বিতর্কিত মন্তব্য করে বসলেন তিনি। এদিন রামনগর বাজারের একটি সভা থেকে তিনি বলেছেন 1942 সালে মহাত্মা গান্ধী ঘোষণা করেছিলেন কারেঙ্গে ইয়া মারেঙ্গে। তার 5 বছর বাদে ভারতবর্ষ স্বাধীনতা অর্জন করে। এদিকে 2006 সালে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন কারেঙ্গে ইয়া মারেঙ্গে, আর তার ঠিক 5 বছর বাদে 2011 সালের বামফ্রন্টকে হটিয়ে রাজ্যে সরকার প্রতিষ্ঠা করে তৃণমূল কংগ্রেস। এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মহাত্মা গান্ধীজির আন্দোলনের যোগসূত্র রয়েছে। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, কখনো শুনেছেন টাকা দিয়ে মন্ত্রিত্ব দেয়নি? নীতিশ চন্দ্রবাবুকে বিস্ফোরক আক্রমণ মমতার। তো ভোটের আগে নরেন্দ্র মোদী অমিত শাহের স্লোগান ছিল এবার 400 পার। ভোটের পরে দেখা গেল 400 দূরে থাক, 300 হলো না। এমনকি ম্যাজিক ফিগার 272 আসনও পার করতে পারেনি বিজেপি। থামতে হয়েছিল 2040 আসনে, 240 আসনে। শেষ অবধি তৃতীয়বারের জন্য শপথ নিতে গিয়ে মোদী অমিতকে তাকাতে হয়েছে শরিকদের দিকে। প্রায় 1 দশক পর ফের ভারতীয় রাজনীতিতে ফিরেছে জোট সরকার। ফলে নাটকীয়ভাবে দিল্লির অলিন্দে গুরুত্ব বাড়িয়েছেন মোদী সরকারের 2 শীর্ষ শরিক, অন্ধ্রের তেলুগু দেশম পার্টি, বিহারের জনতা দল। এবার 21শে জুলাইয়ের মঞ্চ থেকে 2 শরিক নেতা চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারের দিকে তীব্র আক্রমণ চালালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কার্যত বিস্ফোরক অভিযোগ তুলে 21-এর মঞ্চ থেকে তৃণমূল নেত্রী বলেছেন আমরা কখনো বিজেপির সঙ্গে হাত মেলাবো না, এজেন্সি দিয়ে আমাদের থামানো যাবে না। আমরা সবসময় মনে রাখি জো ডারতে হে ও মারতে হে। এরপরই অখিলেশ যাদবকে পাশে বসিয়ে কার্যত বোমা ফাটিয়েছেন মমতা। তিনি বলেছেন এই যে বিজেপি এবারে তো মেজরিটি পায়নি, কিসুকো খারিদ কারকে কেলেঙ্কারি কারকে কাবি শোনা রুপিয়া দেখে মিনিস্ট্রি নেহি দিয়া। এইদিকে জীবনে কখনো শুনিনি টাকা দিয়ে দল কিনে নেওয়া যায়, মন্ত্রিত্ব না দিয়ে কাটিয়ে দেওয়া যায়। আর এইসব লোকেরাও তেমন। আরে এত ভীতু, ইতনা কাফের হে, ইতনা গান্দা হে, ইতনা লোভী হে কি রুপিয়া কা পাস কিসমত চুকা দিয়া। এইদিকে মঞ্চে তখন অঝরে বৃষ্টি। মমতা বলে চলেছেন আমরা এসব করব না, আমরা লড়াই করব। আমরা বিশ্বাস করি রোশনি চাঁদ সে হোতা হে, সিতারো সে নেহি, মোহাব্বত তৃণমূল সে হোতা হে আর কিসি সে নেহি। তো দেখুন আজকের অন্তিম আপডেট। আর কয়েক ঘন্টা দেরি হলে মমতা আমাদের মধ্যে থাকতেন না, বিস্ফোরক মন্তব্য ফিরহাদ হাকিমের। তো তোড়জোড়টা চলছিল বেশ কিছুদিন ধরেই। অবশেষে এলো 21শে জুলাই। তৃণমূলের মহাসমাবেশে কার্যত অবরুদ্ধ হয়ে গেল তিলোত্তমা। দিকে দিকে শুধু ঘাসফুলের মিছিল। ফিরহাদ হাকিম হন বা মমতা বন্দ্যোপাধ্যায় এদিন 21-এর মঞ্চে উঠে বারবার করলেন অতীতের লড়াই আন্দোলনের স্মৃতিচারণা। ফিরে গেলেন ইতিহাসে। ফের একবার মনে করালেন সিপিএমের অত্যাচারের কথা। ফিরহাদ তো বলেই দিলেন 26 দিন অনশন করে মমতা বন্দ্যোপাধ্যায় মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন। যদি আর কয়েক ঘন্টা দেরি হতো তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মধ্যে থাকতেন না। সিপিএমের গুন্ডারা ওনাকে মেরে মাথার খুলি ফাটিয়ে দিয়েছিল। আর 1 সেন্টিমিটার হলে ব্রেন টাচ করে যেত। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মধ্যে থাকতেন না। শুধু এখানেই নয়, গোটা বক্তৃতা জুড়ে বারবার মমতার প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা গেল ফিরহাদকে। বললেন মানুষের পাশে থেকে মানুষের সেবা করা মমতা শিখিয়েছেন। কোনো অন্যায়ের বিরুদ্ধে যে দাঁড়াবে এটা তার দল। আমরা বাংলাকে নিরাপদ রেখেছি। শোনা গেল অভিষেকের প্রসঙ্গও। বললেন অভিষেক লড়াই করেছে কিভাবে বাংলার দাবি নিয়ে আসা যায়, তবুও বাংলাকে কেন্দ্র বঞ্চনা করে যাচ্ছে। আমাদের লড়াই মানুষের স্বার্থে লড়াই, দেশ সুরক্ষার লড়াই। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে আশ্বাস দেব দিদি তুমি লড়াই করো, আমরা তোমার সঙ্গে আছি। সারা ভারতকে বোঝাতে হবে মমতার রাস্তায় ভারতের মুক্তির রাস্তা। তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন, এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।